नमस्कार सर, नमस्कार मैडम। नमस्कार, आपका बहुत बहुत स्वागत है सारेगामापा में मेगा ऑडिशंस में। क्या नाम है आपका? আমার নাম স্যার ম্যাডাম সাগর। कहाँ से आए आप सर? আর আমি এসেছি সেই অনেক দূর কলকাতা থেকে আজকে আপনাদের সামনে এই আইডল মঞ্চে। क्या बात है, इतना खूबसूरत, इतनी खूबसूरत जगह से आए हैं आप, क्या बात है। ও আমার সঙ্গে এসেছে আমার স্ত্রী। আচ্ছা বলো তুমি স্যার ম্যাডামকে নামটা বলো তোমার। क्या नाम है आपका? আমার নাম কোয়েল, আমি এসেছি আমার স্বামীর সাথে। আমার স্বামীর সাথে এসছে, কিন্তু স্যার ম্যাডাম এর আগেও আমরা এসেছিলাম এই আইডল মঞ্চে আপনাদেরই সামনে। मैंने देखा हुआ आप लोगों को। তো আপনারা আমাদেরকে খুবই পছন্দ করেছিলেন, তখন আমাদের খুবই ঝগড়া ছিল। আর ও সেই জন্য স্বামীর সাথে আবার এসেছে, কিন্তু কোথা থেকে এসেছে সেটা বলেনি। আমরা দুজনেই কিন্তু একই জায়গা থেকে এসেছি। কি করবো, এত সবাইকে দেখে আর কি মানে এসছে এর আগে, তাও তবু ভয় লাগছে মনের মধ্যে। क्या बोल रहे हो? না সেই ভয়ে, জন্য আর কি ভয় বলবো তো- ঠিক পাচ্ছি না, ভয় আজকে মাথাটা পেতেই মানে হবে। গোলমাল হয়ে গেছে আর কি। হ্যাঁ ভয় আজকে পেতেই হবে। এমন এমন প্রশ্নের ওর উত্তর দেবো, ও প্রশ্ন শুধু একবার করবে, ব্যাস ওর মুখ এমনি বন্ধ করে দেবো, একদম পুরো মুখ সিল হয়ে যাবে। দেখা যাবে, ঠিক আছে। হ্যাঁ, কে কেননা কেমন এর আগে করে। আমরা যে পর্বটা করেছিলাম সেখানেও আপনারা দেখেছিলেন যে ওর মুখটা কেমন ভাবে বন্ধ করে দিয়েছে। তখন ছিল সেটা আমাদের লবকুশ পালা, আর আজকে রয়েছে হচ্ছে অন্য পালা। আপনারা দেখবেন যে এদেরকে কিভাবে নিচে নামাতে হয়, মানে একদম এক জায়গায় সেটে দিতে হয়। হ্যাঁ, আমরা সেটা সবসময় নিচেই থাকি, নিচেই থাকতে চাই। আর ওকে কিভাবে একদম সেটে দেবো দেয়ালে, ও বুঝতেই পারবে না। Are you serious? क्या बात है सर। ও প্রশ্ন করেই চুপ হয়ে যাবে, ব্যাস আর কোনো কথা থাকবে না ওর মুখে। তোমাকে সেটা বলতে বলিনি, ঠিক আছে? প্রশ্ন দেখবে করে চুপ হয়ে বলতে বলনি কি কি সেটা তখন দেখা যাবে। এখানে গান শোনাতে এসেছি, হ্যাঁ স্যার তোমার ম্যাডাম, সাথে আমি ঝগড়া করতে আসি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে। সে দেখা যাবে, সেটা সময়ে কথা বলবো। সেটা বাড়িতে ঝগড়া হবে, এখন না, এখন না না, এর আগেও আমরা ঝগড়া করেছি বলেই আমাদের সবাই পছন্দ করেছিল, সবাই আমাদের সঙ্গে ছিল, তাই এখন আর ঝগড়া করতে চায় না। আবার ঝগড়া আমাদের করতে মধ্যে আসিনি। ভাব হয়ে সবাই গেছে। গান শুনবে সেই যে অপেক্ষায় বসে আছে, তাহলে ওনার সাথে আমার এখন ঝগড়া করতে হ্যাঁ। হবে। काम क्या करते हैं आप? আর স্যার ম্যাডাম আমরা কাজ করি বলতে আগেও আমরা বলেছিলাম যে আমরা এখানে ওখানে ঘুরে বাউল গান করি, পালা গান করি, তরজা গান করি, আরো অনেক রকম গান করি। আমরা এইসব করেই স্যার ম্যাডাম আমাদের দিন কাটে। আর আমরা বাড়িতে খুব একটা সময় বেশি কাটাতে পারি না, তার কারণ আমাদের প্রোগ্রাম থাকে, মানুষে আমাদের ভালোবাসে তাই আমাদেরকে ডাকে। আর সেই আমাদের যে মানুষ যারা আমাদের ভালোবাসে তাদের ডাকে আমরা এখানে ওখানে ছুটে বেড়াই, তাদের গিয়ে আমরা গান শোনাই, আনন্দ দিই। সেটা দুঃখের কষ্টের সবকিছুই থাকে আমাদের এই গানে। যে এর আগে একবার এসেছিলাম এখানে, আবার আসলাম আবার আসলাম শুধু আপনাদের ভালোবাসা, ভালোবাসার টানে। আর কিচ্ছু না, শুধু আপনারা আমাদের ভালোবেসেছেন, আমাদের সঙ্গে ছিলেন। সেই আমরা জন্য স্বামী আবার স্ত্রী দ্বিতীয়বার আসতে খুবই গরিব পেরেছি। পরিবার থেকে আমরা এসেছি, আপনারা আমাদের সঙ্গে ছিলেন। আজকেও আশা করি আপনারা সবাই আমাদের সঙ্গেই থাকবেন। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। आप प्लीज मत रोइए, आपको इस दुनिया की सारी खुशियां मिले, आपके जितने भी गम है वो सारे दूर हो जाएं। मैं नेहा कक्कर दिल से बोल रही हूँ कि मैं ही नहीं पूरा भारत देश अब से आपका फैन होगा। क्या बात है, वाह वाह वाह, क्या बात है। এই জীবনে স্যার ম্যাডাম আমাদের একটা স্বপ্ন আছে যে আমরা হয়তো হতে পারি গরিব, কিন্তু আমরা এমন কিছু করে যেতে চাই যে মানুষ আমাদের যাতে মনে রাখুক, সেইটুকুই করে যেতে চাই। আর সেটা আশা করি আমরা খুব তাড়াতাড়ি করতে পারবো, কেননা মানুষ আমাদের খুবই ভালোবাসে, আমাদের গান শোনে, সবার মুখে মুখেই আমাদের নাম আছে। তাই স্যার ম্যাডাম আজকেও আপনাদের সামনে এই আইডল মঞ্চে আমরা স্বামী স্ত্রী যতই ঝগড়াঝাটি করি না কেন, কিন্তু আমরা একে অপরকে খুবই ভালোবাসি। बात है, क्या बात है, क्या बात है। वाह। আর এই ঝগড়াঝাটিটা আমরা শুধুমাত্র ঝগড়া করি শুধুমাত্র আপনাদের মানে আপনাদের খুশি হাসানোর রাখার জন্য, হাসানোর জন্য, আনন্দ দেওয়ার জন্য, এই জন্যই বাস, আর এছাড়া কোনো কারণ না। আর টুকটাক বাড়িতে একটু হয়েই থাকে, হয়ে থাকে। হাতা করাই না খুনতে এক জায়গায় থাকলে সেটা তো হবে। হাতা করা। হ্যাঁ, হাড়ি করাই খুনতে যে এক জায়গায় থাকলে আওয়াজ হবে। তো এইটুকু আমরা করি শুধুমাত্র আপনাদেরকেই আনন্দ দেওয়ার জন্য, আপনাদের খুশি রাখার জন্য। আর কেননা আপনারা ভালোবাসেন সেই জন্য আপনাদের পায়ের ধুলো আমরা আমাদের মাথায় নিতে পারি, সেই কারণেই। আর এর থেকে বেশি কিছু আমরা চাই না। আর আমরা চাই যে মানুষ যাতে আমাদের একটু মনে রাখে, সেটা শুধু গানে গানে,
আমাদের এমনি মনে রাখতে হবে না, সেটা শুধু গানে গানে যাতে আমাদের একটু মনে রাখে। আর স্যার ম্যাডাম এইটুকুই আমাদের আশা। এবার তুমি যদি বলতে পারো স্যার ম্যাডামকে কিছু বলো। बिल्कुल बिल्कुल। আমি আর কি বলবো, তুমি তো সব বলেই দিলে। তাহলে আমাদের একটা স্বপ্ন স্যার ম্যাডাম এইটুকুই, আর কিছুই না। का जो सपना है, अगर आप सच्ची मन से देखते हैं वो सपना और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे। ये पक्का वादा है, अगर आप डिजर्व करते हैं तो। আর আপনাদের মানে এর আগের বারের মতো আপনারা সবাই আমাদের একটু আশীর্বাদ করবেন, যাতে আমরা আপনাদের সামনে সুন্দর একটি পালা গান তুলে ধরতে পারি। तुमने बहुत सही प्लेटफॉर्म चुना है, बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार। আর এইভাবে পালাটা হবে একটু অন্যরকম, মানে আগের চাইতে অনেক ভালো, আরো অনেক সুন্দর করে আপনারা শুনবেন। প্রশ্ন পালা, উত্তর পালা আপনাদের খুবই ভালো লাগবে। তাই স্যার ম্যাডাম, এই কথার মাঝে অথবা গানের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমাদের অবশ্যই ক্ষমা করে আপনাদের দেবে। সন্তান ভেবে বা ভাই বোন ভেবে আমাদের ক্ষমা করে দেবেন। सही बात है। क्या बात है। আর আপনাদের সবাইকে প্রণাম জানিয়ে আমরা আমাদের পালা গান শুরু করছি। আপনারা সঙ্গে থাকুন আর আপনারা ভালো থাকুন, এটুকুই আমাদের চাওয়া। নমস্কার। हमारे पास जो कारीगरी है वो ये है, और ये दिखाओ। चलो गाओ। কি বলেছি? চাষাই গেল চাষ করিতে, জল খাবার যায় মাঠে, গাভীর পেটে রইল বলদ, চাষায় হাল চষিব কিসে? সত্যি কথাই তো, যা দিয়ে চাষ করব তা তো এখনো ধরাই আসে নাই। চাষাই গেল চাষ করিতে, জল খাবার যায় মাঠে, গাভীর পেটে রইল গো বলদ, হাল চষিবে কিসে রে? কি তামাশা দেখাইলাম রে ও দয়াল, কি তামাশা দেখাইলাম রে। খুব সুন্দর কথা। চাষা গেল চাষ করিতে, জল খাবার যায় মাঠে, বলদ রইল গাভীর পেটে, চাষা হাল চষিবে কিসে? একদম সত্য কথা। এই কথাগুলিকে আজকে আমরা মানি না, তাই আমাদের অঘটন ঘটে। মায়েরা কথাটা ভালো করে শুনবা, তোমাদের অনেক কাজে লাগবে, অনেক উপকার হবে, সবারই উপকার হবে কম বেশি। চাষা হলো কে? পিতা। চাষা গেল চাষ করিতে, জল খাবার যায় মাঠে। চাষ যখন পূরণ হয়ে যায়, মানে জল খাবার যায় মাঠে, বলদ রইল গাভীর পেটে। বলদকে? আমি স্বয়ং। গাভীকে? মা। কথাটা বুঝতে পারছো? আমি পরিষ্কার কিন্তু ভাঙিয়ে দিচ্ছি, কোনো ভেজাল নাই। তাই মহাজন বলছেন, গাভী রূপে মহাজননী, বলদ রূপে পুত্র, পুত্র সন্তান বাইতে খাবার মাতৃ স্থানে। আমি যখন মাতৃগর্ভে ছিলাম, আমি ভূমিষ্ঠ হয়ে কি খেয়ে আমি জীবন ধারণ করব, বাঁচাবো জীবনটাকে, এর জন্য খাবার তৈরি হয়ে গেছে মাতৃবুকে, অটোমেটিক তৈরি হয়ে গেছে। তাই বলছে, চাষা গেল চাষ করিতে, জল খাবার যায় মাঠে, বলদ রইল গাভীর পেটে, চাষা হাল চষিবে কিসে? আমার মতো বলদ যদি মাতৃ জঠরে থাকে, আর কি চাষা চাষ করতে পারে? নিয়ম আছে? নাই, এই নিয়ম নাই। 3 মাস পরে আর মাকে স্পর্শ করার নিয়ম নাই। বর্তমান যুগে সেই নিয়ম মানি না আমরা। তাই দেখবেন কানা, খোরা, ল্যাংড়া, লোলা, বোবা জন্মায়। আর আমরা দোষ দেই কার? ভগবানের। হে ঠাকুর, তুমি আমাকে একটা সন্তান দিলে, সেটা কিনা কানা কিংবা খোরা,
কিবার ল্যাংরা কিবার লুলো, এর সম্পূর্ণ দায়ী কে? আমার পিতা মাতা। এখান থেকে আমরা সবাই সাবধান থাকিব। এটা মহাজন বলছেন 3 মাস পরে আর মাকে স্পর্শ করার কোনো আইন নেই, অধিকার নেই। আবার দেখা হবে 12 মাস পর, এর আগে নয়। এটাই বাউল বলছে মানুষ বাঁচার কথা। ওমা, এই নিয়ম যদি থাকে তাহলে কোনোদিন কোন মাতৃগর্ভে কানা খোড়া ল্যাংড়া লোলা বোবা জন্মাবে না। ভালো থাকবা সবাই। তাই মহাজন বলছেন গাভীর রূপে মহাজননী, বলদ রূপে পুত্র, পুত্র সন্তান না জন্মাইতে খাবার মাতৃ স্থলে। এই তো তোমার দ্বাদশ প্রশ্ন, কথায় মিশে গেল। আরো কিছু বাকি থাকলে তুমি এই সভা মহাজে বলো। আশি বছরের বুড়ি বামে কাটে সিথি, কোলের শিশুর সঙ্গে বুড়ি ঘটাইল প্রীতি রে। পিতামাশা দেখাইলাম রে ও দয়ালে, পিতামাশা দেখাইলাম রে। 80 বছরের বুড়ি বামে কাটে সিথি, কোলের শিশুর সঙ্গে বুড়ি ঘটাইল প্রীতি। এটা কি তামাশা নয় বলুন তো আপনারা? আমার তো মনে হয় তাই। 80 বছরের বুড়ি বামে কাটে সিথি, কোলের শিশুর সঙ্গে বুড়ি ঘটাইল প্রীতি রে। কি তামাশা দেখাইলাম রে ও দয়ালে, কি তামাশা দেখাইলাম রে। কথায় বলে না, গাছে বেল পাকিলে তাতে কাকের কি? কারণ কাকে তার ওই ঠোঁট ওই বেলের মধ্যে ঢুকাইতে পারবো না, আর বেলের টেস্টও পাইব না, আর স্বাদ পাইব না। তো ওর ঠোঁট ওখানে যাইব না, ওটা কাক। বুঝে না এইসব কথা? আরে সত্যিকারের কথা, এটা কাউয়া। তাকাও কি আবার বাজে কথা বলছো কিন্তু। তাহলে কাউয়া ছাড়া কি করবে? সামনে চুপ। এত সুন্দর মানুষটা আপনি কি কাক দেখছেন? ও বাবা সকল আপনারা কিছু করবেন না? হরি বল, বাবা, হরি বল। কিছু করবেন না? 80 বছরের বুড়ি বামে কাটে সিথি, কোলের শিশুর সঙ্গে বুড়ি করিল প্রীতি। কথা তো ঠিক, কথাটা ঠিক। তবে আমি গ্রন্থের দিকে যাব না, অত দূর যাইতে লাগবে না। তার আগে আপনি দার্শনিকে দিয়ে দেব। আমার নাম সুকুমার দাস বাউল, ভালোবেসে রেখেছেন আপনারাই। পিতামাতার নামটা সুকুমার সুন্দর নাম। দিয়েছেন। কি নাম বলেন তোনার? হরি বল। সুকুমার মানে সুন্দর কুমার। সুন্দর এত কুমার। সুন্দর তা বলেন না। হ্যাঁ, আমি একদিন খুব সুন্দরই ছিলাম। এই সেমরির কারণে আমি শেষ। বুঝে নেবেন কথা, আর কিছু কম না। আহারে, এই সেমরির পাল্লাই পড়ে উনি শেষ। আর এই সেমরি মনে খুব সুন্দর আছে, কথা কয়, কথা একটু বুঝে শুনে কইও। শোনো ভালো করে। 80 বছরের বুড়ি গো সতী, বামে কাহাটে সিথি, কোলের শিশুর সঙ্গে বুড়ি ঘটাইল প্রীতি।
দেখবেন একটি ছেলে আর একটি মেয়ে যখন বিবাহ হয়, ওমা ছেলেটি যায় মেয়ের বাড়ি বিবাহ করতে, মেয়ে ছেলেটি গিয়েই তার ঘরে ঢোকে না, বাইরে থাকে, তাকে সযত্নে চেয়ারে বসানো হয়, তাই না? বিয়ের আসনে না, পাশে বসায় আর কি, চেয়ার টেয়ারের বসায়। তাহলে মেয়েটিকে বধূরূপে সাজিয়ে ঘর থেকে বের করে আনে। আনার পর ফার্স্টে ছেলের কোন দিকে দাঁড় করায় বলো তো মা একটু, আপনারা একটু বলেন দেখি কোন দিকে দাঁড় করায়? ঠিক ডান দিকে দাঁড় করায়। কেন ডান দিকে দাঁড় করায়? বিশ্বে যত নারী জাতি আছে সবাই যে মাতৃ সম্মান পায়, তাই মাতৃ অধিকার, নারী মানেই মা, তাই ডান দিকে সর্বপ্রথম দাঁড় করায়। ডান দিকে কার অধিকার? মায়ের অধিকার। ডান দিকে দাঁড় করিয়ে তাকে মাতৃ সম্মান দিয়ে তারপরে ছোট করে আনা হয় বামে, তারপরে বসে বিয়ের পিঁড়িতে বংশ রক্ষা করবার জন্য। কথা বোঝা গেল? তাহলে এই দেখুন তো, ছেলের সাথে মায়ের সাথে একটা প্রীতি হলো কিনা? হ্যাঁ, আমি বললাম না গ্রন্থ পর্যন্ত আমার পৌঁছতে লাগবে না, আমি দার্শনিকই দিয়ে দেবো। আর একটা দার্শনিক দিচ্ছি। একটি ছোট বাচ্চা শিশু দেখবেন মাতৃ কোলে বসে দুগ্ধ পান করছে, একটা দুগ্ধ ধরে পান করছে আর একটা দুগ্ধ ধরে নাড়াচাড়া করছে, বাচ্চাদের স্বভাব, আমরাও করেছি। ওই যেটা নাড়াচাড়া করে ওখান থেকে হাতটা একটু সরিয়ে দেবেন, ওই বাচ্চা দেখবেন দুগ্ধ খাবে না, কান্নাকাটি করবে। এই যে একটা প্রীতি, ভালোবাসা, ওই 3 মাসের 5 মাসের বাচ্চার মধ্যে, শিশুর মধ্যে কে ঢুকিয়ে দিয়েছেন? আমি আর গ্রন্থের মধ্যে আর যেতে হবে? আপনারা বুঝে নিয়েছেন, আর গ্রন্থে যেতে লাগবে না, আপনারা বুঝে নেবেন, বেশি খোলা যায় না। হরিবল হরিবল। এই তো তোমার দশম প্রশ্ন, দশম না দ্বাদশ প্রশ্ন না? এই তো তোমার 14 প্রশ্ন, কথায় মিশে গেল। ওরে আরো কিছু বাকি থাকলে তুমি সভা মাঝে বলো। সত্যি যতগুলি কথা আমি জিজ্ঞাসা করেছি, সত্যি সুন্দর সুন্দর ভাবে জবাব কত দিয়েছে। আছে তোমার ঝোলায়, বার করো না তুমি। তবে এতক্ষণ আমি যে কথা বলেছি, এই কথাগুলো কিন্তু আমার নয়, বরিশাল ডিস্ট্রিক্টের একজন মহাজন, নাম কি তার? গান লিখেছেন হালিম মিয়া, বরিশাল তার বাড়ি। এই গান লিখে হালিম মিয়া ছাড়িল ঘর বাড়ি রে, তামাশা হাজেই খাইলাম রে ও দয়ালে, কি তামাশা হাজেই খাইলাম রে। উত্তর লিখলেন কৃষ্ণদাস বাউল, কৃষ্ণনগরে তার বাড়ি। এই গান লিখে কৃষ্ণদাস বাউল ছাড়িল পৃথিবী, এই পৃথিবীতে তিনি চলে গেছেন আমাদের ছেড়ে। এই তো তোমার কথার জবাব, কথায় মিশে গেল। আরো কিছু বাকি থাকলে তুমি সভা মাঝে বলো। আর কিছু নাই? এই পর্যন্তই আমাদের ভাব। যাই সাঙ্গ করি, এই গুরু শিষ্য হাত ধরে এবার করলাম মেলামেশি।
করি চাঁদ বদনে ভক্ত বৃন্দ একবার বলুন হরি হরি আরে তবে বেশি কথা হরি হরি বলবার বলবো না, বলবো না। হরি বল সেটা এই আসরে মোদের কাব্য আলোচনা হরিবল 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 জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ একবার বদনে বলে হরি হরি বল হরি বল হরি বল হরি क्या बात है, क्या बात है? क्या बात है यार, क्या बात है? माय गॉड यार, क्या बात